গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা তোমরা কেমন আছো? আমি চাই সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সাথে থাকো। আজকের রেসিপি হলো মোরলা মাছের ঝাল আর ব্রোকলি ভাজা হবে, ফ্রাই হবে ব্রোকলি। ব্রোকলি ফ্রাই হবে আর স্যালাড হবে, শশার স্যালাড। এই যে শশার স্যালাড হবে, কাটা হয়নি এখনো। তোমরা বরলি মাছের মোরলা মাছ সরি মোরলা মাছের ঝাল দেখো রেসিপিটা বন্ধুরা। এই যে মোরলা মাছের ঝাল হবে। মোরলা মাছের ঝাল বন্ধুরা, মোরলা মাছের ঝাল। অনেকগুলো মাছ দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। ভিডিওটা লং হয়ে বেশি বড় লং হয়ে যাবে দেখে আমি পুরাটা দেখালাম না। এখন এটা নামাবো ঝালটা। মুশকিল উঠলে উঠ। তাহলে একটু তেল দিয়ে দিচ্ছি, যত তেল কম খাবে ততই ভালো। তেল দিয়ে দিলাম, অল্প করে তেল বন্ধুরা, অল্প করে তেল। ওদিকে ভাত হচ্ছে টকবক টকবক করে, আর এখানে মরলা মাছের ঝাল। আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন টমেটো কুচি দিয়ে দিব মরলা মাছের ঝাল। দেখো টমেটো দিয়ে দিলাম। এখন দেখতে থাকো রেসিপিটা, পাশে থাকো, সাথে থাকো, আর সাবস্ক্রাইবার করে দিও বন্ধুরা। টমেটোটা দেখো, টমেটো আর পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিলাম। এখন আমি এখানে পেস্ট করা রাখা আছে হলুদ, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কিছু আছে বন্ধুরা। এই যে দিয়ে দিলাম। একটু গরম জল এটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো, কষাবো জিনিসটা, মশলাটা। দেখো বন্ধুরা, এটা কষবে, মশলাটা কষে আসলে তারপরে আবার গরম জল দেব। বন্ধুরা পাশে থাকবে, সাথে থাকবে। রেসিপিটা যদি ভালো লাগে তোমরা একটু কমেন্ট করবে আর
সাবস্ক্রাইবার করে দেবে, সবসময় পাশে থাকবে, সাথে থাকবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আর আমার মরলা মাছের ঝাল দেখো, এটা কষবে বন্ধুরা, এটা পুরা কষাতে হবে, কষাতে হবে এটাকে। কষিয়ে এটা পুরো যখন কষা হয়ে যাবে, তেল ছেড়ে দিবে চারিদিকে, তখন আমি গরম জল দিব। মরলা মাছের ঝাল হবে, এটার মধ্যে পেঁয়াজ রসুন, তারপরে আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব পেস্ট করা আছে। আর যত তোমরা বন্ধুরা তেল কম খাবে তোমাদের জন্য ভালো, তেল বেশি খাবে না। আর যখন গরম পড়ে যাবে ঝাল মশলা কম খাবে, ইউটিউব চ্যানেলের বন্ধুদের জানাচ্ছি আমি। দেখো তেল ছেড়ে দিয়ে আসছে চারো তরফ তেলটা ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিলে মনে করবে তোমাদের মশলাটা কষানো হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করবে। দেখো কষে আসছে বন্ধুরা, আর একটু এগিয়ে দিই, কষে আসছে মশলাটা চারো তরফ। এটা মোরলা মাছের ঝাল। গরম জল দিয়ে দিব বন্ধুরা। মোরলা মাছের ঝাল হবে। এখন আমি মাছটা ছেড়ে দিব, এই যে মোরলা মাছের মাছ। মাছটা আমি ছেড়ে দিচ্ছি। মাছটা ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, মাছটা হালকা করে ভেজে নিয়ে ঝোলে দিয়ে দিলাম। এখন ফুটে আসলে ঝটপট তোমরা মোরলা মাছের ঝাল খাও। মোরলা মাছের ঝাল, ঝালও বলা চলে, এটাকে ঝোলও বলা চলে। বেশি ঝোলও না, বেশি মাখা মাখাও না, মাঝারি টাইপের। এটা খেতে গরম গরম ভাতের সাথে খাবে। হালকা, কোনো আলু টালু বেগুন টেগুন দেবে না। হ্যাঁ, তোমরা যদি দিতে পারো তার সাথে বেগুন পেঁয়াজ কলি ভাপে করলে, এটা ভাপে করলেও খুব ভালো লাগে, না ভেজে ভাপে করলেও ভালো লাগে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব বন্ধুরা। এই যে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা ছড়িয়ে দিলাম। দেখো মোরলা মাছের ঝাল এটা হয়ে আসছে। গরম গরম ভাতে মোরলা মাছের ঝাল আর ব্রোকলিটা ফ্রাই হবে। হয়ে গেল বন্ধুরা, এখন আমি নামিয়ে ফেলবো ঝোল। আর একটু ফুটলে নামিয়ে ফেলবো। মোরলা মাছের ঝোল দেখো হয়ে আসছে। ঝোলটা আর একটু কমবে বন্ধুরা। আর কিছু রান্না করব না, ব্রোকলি ফ্রাই আর মোরলা মাছের ঝাল। একটু ঝোল থাকবেই, একটু মাখা মাখা ঝোল ঝোল থাকবে। এগুলো শরীরের পক্ষে খাওয়াও ভালো। বড় বড় রুই কাতল আমরা খেয়ে খেয়ে চর্বি বেরিয়ে ফেলছি, পেটের বাড়িয়ে ফেলছি চর্বি। ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে ক্যালসিয়াম, ছোট মাছে ক্যালসিয়াম দেয়। ছোট মাছ খাওয়া যত খাবে
ভালো থাকবে শরীর। দেখো বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে। এখন আমি ঝোলটা এই বাটিতে নামিয়ে ফেলবো। দেখো ঝোলটা হয়ে গেছে, এই দেখো নামিয়ে ফেললাম। মোরলা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, দেখলে কি করা যাবে। মোরলা মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে, সাথে থাকবে। আর থ্যাংক ইউ ভেরি মাচ। সুস্থ থাকবে আর সাথে পাশে সাবস্ক্রাইবার করে দেবে বন্ধুরা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমার মাছের মোরলা মাছের ঝালের রেসিপিটা কেমন লাগলো? আর ব্রোকলিটা ফ্রাই করব। ব্রোকলি মানে আধা কাঁচা আধা ফ্রাই হবে ব্রোকলিটা। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট বন্ধুরা। ভালো থাকবে, সুস্থ থাকবে।